জেনারেল স্যার। এটিএস কমান্ডার, তুমি আমায় এটা জানাও যে আমাদের অগ্রগতি কেমন। কাজ ভালোভাবেই এগোচ্ছে স্যার। 486 রানার্স আর 26 জন সুস্থ এ মাসেই হয়েছে স্যার। ভালোই কাজ হচ্ছে কমান্ডার। যত সুস্থ লোক খুঁজে পাওয়া যায় ততই মঙ্গল। আমাদের তাদের কোয়ারেন্টিনে রাখতে হবে। রেজিস্ট্যান্স কতটা আছে? তুমি কি সমস্যার সমাধান করতে পেরেছো? না করতে পারিনি স্যার, কিন্তু ওদের কিছু জায়গা আমরা ধ্বংস করতে পেরেছি। আমরা যতটা সম্ভব ওদেরকে আটকানোর চেষ্টা করছি স্যার। আমাদের ইন্টেলিজেন্সও কিছু স্যাটেলাইট সিগন্যাল খুঁজে পেয়েছে স্যার। রিসার্চের সাথে চিকিৎসার কিছু সম্পর্ক রয়েছে। যা কিছুই হোক না কেন, সেই ব্যাপারে প্রতিনিয়ত আমার খবর চাই। নাশ কমান্ডারকে খোঁজো, তাকে শেষ করতে হবে, আর সেটাও যত তাড়াতাড়ি সম্ভব। যদি ওরা ওষুধ পেয়ে যায় তাহলে কি হবে? এমন কিছুই হবে না কমান্ডার। বিনাশের জন্য এগিয়ে যাও, এটা আমার অর্ডার। ঠিক আছে জেনারেল স্যার। ডিসপার্সড। এই আচ্ছা, তোমার টেস্টের কি আপডেট? আমি কিছু টেস্ট করেছি কিন্তু এটা ঠিক মনে হচ্ছে। তবে আমার জ্যামার নিয়ে চিন্তা হচ্ছে। আমার মনে হয়েছিল তুমি ক্যালকুলেট করে ফেলেছো। তুমি তো বলেছিলে ওটা ঠিক আছে। হ্যাঁ, আমি করেছিলাম। বড় জ্যামার 25 ফুট পর্যন্ত পৌঁছতে পারে, কিন্তু এগুলো তো নতুন। এগুলোর ব্যাপারে আমি খুব একটা জানি না। যদি আমরা মেইন অ্যান্টেনা সরিয়ে দিই তাহলে? সরিয়ে দেবে? কিন্তু তুমি এটা করবে কিভাবে? দেখো, আমাদের কাছে একটা নেটওয়ার্ক আছে। সেটার আশেপাশে কি কেউ থাকে না নাকি? আমাকে দেখতে দাও। আমাদের কাছে সেকশন 5-এ অনুপ্রবেশকারীরা আছে। ওরা নিজেদের স্বাধীন যোদ্ধা বলে, কিন্তু আমি ওদেরকে ভেতরে পাঠাবো না যতক্ষণ না তোমার ওদের প্রয়োজন হয়। কেন? কেন নয়? তুমি ওদেরকে কি ভাবো বলো তো? ওরা যদি ধরা পড়ে যায় তাহলে পুরো মিশনটা বিপদে পড়তে পারে। ওরা কি আমাদের সাহায্য করে? হ্যাঁ, আমরা অনেক সময় একে অপরের সাহায্য করি। ওদের লিডারকে? ওর নাম ভ্যানগার্ড। আমি তোমাকে স্ক্রিনে দেখাচ্ছি। এই দেখো, এই যে। হ্যালো ভ্যানগার্ড, তুমি একটা কাজ করো, ওকে একটা স্ট্যান্ড বাই এর মেসেজ পাঠাও, কিন্তু মিশনের ব্যাপারে কিছু বলবে না। আমি জিপিএস চেক করতে যাচ্ছি। ওকে? ও, দেখে একটু অদ্ভুত লাগছে। এতক্ষণ খাচ্ছিলে নাকি? কি চাইটা কি তোমার? ট্রানজিট 17-এ একটা বাচ্চা রয়েছে। ঠিক আছে, যদি ওখানে জীবিত বাচ্চাদের ফিরে পাই তাহলে কি করব? যাতে ওরা ভ্যাকসিন বানাতে পারে। ফালতু কথা। কত বছর হলো ওরা খুঁজছে। আমি যেটা ভাবি সেটা তুমি মানলে? আমার মনে হয় ইঁদুর আর কোসামি ওদের পেছনে পড়ে আছে। খুব স্মার্ট ওরা। ওরা জানে যে আমরা ওখানে যেতে পারি। ও এতটাও স্মার্ট নয়। অন্যদিকে আমি আর একটা রাস্তা খুঁজে পেয়েছি। একটু কঠিন কিন্তু অসম্ভব নয়। একবার এটা দেখো। এটা আবার কি? তুমি নিজে দেখছো না কেন? তো একটু ভালো করে দেখো। সিভার, এটা তুমি কোথায় পেলে? আমরা খুব তাড়াতাড়ি পরের মিশন সেটা আমি পরে বলবো। চলো এবার কাজটা করি। হ্যাঁ, এবার মনে হচ্ছে ওখানে গিয়ে ওদের সঙ্গে কথা বলতে হবে। হ্যাঁ, সেটাই করা উচিত। এই যে টেক্সট, আমার ব্রিফ পেয়েছো? হ্যাঁ, আপনার ব্রিফটা পেয়ে গেছি। একটু আলাদা করে কথা বলতে চাই। ট্রানজিট 17,
আপনার কি মনে হয় আমরা হেরে গেছি? টেক্সট, তুমি হলে আমার টিমের বেস্ট। ফালতু কথা বন্ধ করুন রবার্ট, এটা একটা ফাঁদ, বোঝার চেষ্টা করুন। না, সোর্স একদম ঠিক আছে, এতে কোনো সন্দেহ নেই। সোর্সকে স্ক্রু বলা হয়, আপনি আমাদের মারতে চান? দেখো, আমি জানি তোমার উপর অনেক ঝড় গেছে, আমার এসবের ধারণা আছে। এটা একমাত্র চান্স হলে সেটা নষ্ট করতে পারি না। নরসংহার হবে, একটু বোঝার চেষ্টা করুন, নরসংহার। ও, এতে তুমি আমাদের সঙ্গে নেই, তাই তো? টেক্সট, তুমি একজন টিম লিডার, আর তুমি এটা করতে চাইছো না, কোনো ব্যাপার না, আমি তোমায় মুক্তি দিচ্ছি। কি সব বলছেন আপনি? আপনি কি বুঝতে পারছেন না নাকি? আমার নিজের প্রাণের কোনো মায়া নেই, কিন্তু আমার টিম বেটার ডিজার্ভ করে। ঠিক 6টার সময় আমি একটা ব্রিফ দেব, যেখানে সবাই উপস্থিত থাকবে, যাতে সবাই একজোট হয়। আপনি চান যে আমি একটা বেস্ট টিমকে ছেড়ে দিই একটা ফালতু কাজের জন্য? তুমি ওদের ওখানে নিয়ে গেছো টেক্সট, আর আমি কিছু ছাড়ছি না। ভুলে যেও না আমিও সঙ্গে আছি। এটা এখন তোমার উপর, ঠিক আছে? ঠিক 6টার সময় ডিসমিস। মর্নিং। ভেরি গুড মর্নিং। কাজ তো আমাদের হাতে নেই, তাও শরীরচর্চা কিসের এত? এখানে কাউকে তো ফিট থাকতেই হবে। ড্যানিয়েলের সঙ্গে দেখা হয়েছে? ও ট্রাক ঠিক করছে। ড্যানিয়েল, বাইরে এসো, কথা আছে। আপনাকে দেখে বেশ ভালো লাগলো। কিছু বলতে চান নাকি? এখানে কি হচ্ছে সেটা আমি জানতে চাই। তার মানে রবার্ট আপনাকে ওই বাচ্চাটার ব্যাপারে সব বলে দিয়েছে? আমাকে না জানিয়ে এই সিদ্ধান্ত কবে থেকে নেওয়া হচ্ছে? না না, তেমন কোনো ব্যাপার না। আপনি তো চেয়েছিলেন যাতে আপনাকে একা থাকতে দেওয়া হয়, তাই আমি ভেবেছিলাম রবার্টের সাথে আপনার কথা হয়ে গেলে বেশ ভালোই হবে। হ্যাঁ, কিন্তু তোমরা সবাই তো এটাই বিশ্বাস করো, তাই না? আপনি সত্যি জানতে চান? হ্যাঁ, আমরা বিশ্বাস করি। তোমরা সবাইকে এইটুকুই ডিজার্ভ করো? কমন টেক্স, কি সব বলছো? ওই ভ্যাকসিনের সাহায্যে সবাই সুস্থ হতে পারবে, আমরা করে দেখাবো। সে যা কিছু হোক, এরকম জীবনের থেকে অন্তত ভালো কিছু হোক। হতে পারে, তোমরা সবাই ঠিক বলছো, আর প্রতিশোধ নেওয়ার সময় হয়তো এসে গেছে। তার মানে কি আপনি আমাদের সাথে আসতে চান? তোমার কি মনে হয়? হ্যাঁ, আমি কি তোমাদেরকে একা যেতে দেবো? ওখানে যাওয়ার আগেই তো মরে যাবে। এর জন্য আমি খুবই খুশি টেক্স, একদম সঠিক সিদ্ধান্ত। এটা বলো যে তোমরা কবে যাবার প্ল্যান করছো? যতক্ষণ আমরা অপেক্ষা করব, মানে আমরা আর সময় নষ্ট করতে পারবো না। রবার্ট আমাদেরকে সব তথ্য দেবে, তাই আজ রাতে বেরোলে কেমন হয়? ঠিক আছে, আজ রাতেই বেরোনো যাক। কিন্তু একটা কথা মনে রেখো ড্যানিয়েল, সবাই মরে যাব। কেমন আছো তুমি? ভালো। তোমার দিন কেমন কাটলো? ভালো, কিন্তু মনে হচ্ছে সবাই যেন আমাকে অ্যাভয়েড করছে। কারণ মানুষ হয়তো ভয় পায় তোমাকে। কি বললে তুমি? তুমি আমার কথা বুঝতে পারলে? শর্ট ফিউজ। হ্যাঁ ঠিক আছে, টেক্সও ওরকমই আছে। টেক্সের মাথায় এখন অনেক কিছু চলছে, তুমি ওর ব্যাপারে ভেবো না, অন্য কথা বলো। তোমার কি মনে হয় আমরা এটা করতে পারবো? জানি না, আমি টেক্সের সঙ্গে আছি, কিন্তু এই কাজটা বড্ড বিপজ্জনক। শুধু আমাদের কাছে ট্রাক আছে যেটা যথেষ্ট মজবুত, কিন্তু অনেক পুরনো। আমার মনে হয় না আমরা ওয়েস্ট সাইডের আউটপোস্ট পার করতে পারবো। রবার্টের মনে হয় যে আমরা করতে পারবো। কিছু মনে করো না ইভ, কিন্তু রবার্ট অনেক পুরনো হয়ে গেছে। ও ফিল্ডে যায়নি অনেক দিন হয়ে গেল। আমি কিছু বুঝতে পারছি না, আমাদের এখানে থেকে লাভ কি যদি আমরা কারোর কোনো কাজে না আসতে পারি? আমারও তাই মনে হয়, আর হয়তো এর উত্তরই জানতে হবে। ওয়েল, তাহলে তাড়াতাড়ি খোঁজ নিন। শুভ সন্ধ্যা জানাই সবাইকে। তো সবাই আছে এখানে? ভালো কাজ হয়েছে টেক্সট। ঠিক আছে, সবার আগে বলি, যদি কেউ এই অপারেশনের বাইরে থাকতে চায় তাহলে সে আমায় এখনই বলো। ঠিক আছে,
আমরা এখানে আছি, হেডকোয়ার্টার। ট্রানজিট 1775 কিলোমিটার দূরে আছে, আর 100 কিলোমিটার কোস্টের থেকে, আর প্রথম চেক পয়েন্ট। ঠিক আছে, এখন রেনে তোমাদের পরবর্তী ইনফরমেশন দেবে। আচ্ছা ঠিক আছে। তো যদি সার্ভাইভিং ট্রামস দরকার হয় তো আমাদের রুলস ফলো করতে হবে। আমাদের মেন রোডস আর হাইওয়েজ অ্যাভয়েড করতে হবে, কারণ কি ওখানে বললে? অনেক অ্যাক্সিডেন্ট হয়। কি বলতে চাইছো তুমি? তুমি কি আমাদের ভয় দেখাচ্ছ? এক্সকিউজ মি? না মানে এটা কম্পিউটার বলছে। ঠিক আছে, এবার এগোনো যাক। ওকে, আমি আপনাদের জিপিএসে একটা রাস্তা সেট করে দিয়েছি যেটা আপনাদের জঙ্গলের মধ্যে দিয়ে নিয়ে যাবে। আর যদি আপনারা রাস্তা বদলাতে চান তাহলে রুল সিটিকে অ্যাভয়েড করবেন, কারণ সেখানে প্রচুর স্নাইপার্স আছে আর ওরা সবসময় অ্যাক্টিভ থাকে। যদি কোনো অসুবিধে হয় তাহলে আপনারা আপনাদের ওই ট্রাকেই লুকিয়ে রাখতে পারেন। স্নো আর আমি আপনাদের টেকনিক্যালি সাপোর্ট করতে থাকবো 36 ঘন্টা ধরে। কিন্তু এখন আমাদের কিছু অসুবিধে হচ্ছে যেটা স্নো আপনাদের বলবে। ঠিক বলেছ, স্নিপারের কাছে জ্যামারের নেটওয়ার্ক আছে, যার দ্বারাও আমাদের সিগন্যাল বারবার নষ্ট করতে পারে। আমরা এর থেকে বেরোনোর একটা উপায় খুঁজেছি, কিন্তু তার কোনো গ্যারান্টি নেই। তাহলে রন্ডেভু কোথায়? এটা একটা খুবই ভালো প্রশ্ন। একবার যদি আপনি ওটার সন্ধান পেয়ে যান তাহলে আপনারা সোজা পোলার স্ট্রিট 46 এর দিকে যাবেন, যেখানে আপনারা কন্ট্যাক্ট পাবেন যারা আপনাদের ডিরেক্টলি আরসি পর্যন্ত নিয়ে ওই যাবে। মেয়েটা? ভাবলাম কোনো বাচ্চার কথা হচ্ছে। হ্যাঁ, ও তো বাচ্চাই, ওর এখন 15 বছর বয়স। ঠিক আছে, যখন তোমরা ওই মেয়েটিকে পেয়ে যাবে তখন তাকে সোজা নিয়ে কোস্টে আসবে, যেটা আমাদের চেক পয়েন্ট হবে ক্রসিং এর জন্য। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আমরা সবাই জানি যে আমরা কেউ জল পেরিয়ে যেতে পারবো না। না, সারফেসে নয়, কারণ আমরা তার জন্য মিনি সাব নেব। সাবমারিনকে অ্যাফোর্ড করতে পারবে? দেখো, এই মেয়েটির বাবা সব থেকে প্রভাবশালী আর ধনী ব্যক্তি ইউকেতে। তার মানে আমরা চোরাচালান করছি? 1 মিনিট দাঁড়াও, আমাদের কিন্তু এরকম কথা ছিল না। শুধু এতটুকুই? দেখো, ওনার ধনী হওয়াটা আমাদের জন্য লাভজনক। মানে বলতে চাইছি, ঠিক সেই কারণেই আমাদের অপারেশনের খরচটাও বেরিয়ে আসবে, আর আমরা ভ্যাকসিনের জন্য টাকাও দিতে পারবো। এমনটা হলে লোকজন শুধু ধন্যবাদ দেবে না, বরং হিরো বলবে। দাঁড়াও, কিন্তু এটা পুরো মিশনটা চেঞ্জ করে দেবে। এসব উল্টোপাল্টা কথা আপনাকে আগে বলতে হতো। হ্যাঁ, একদমই তাই। ঠিক আছে ঠিক আছে, যথেষ্ট হয়েছে। একটু অপেক্ষা করে আমার কথা শোনো। তোমরা জানো নিশ্চয়ই এই মেয়েটি আমাদের সঙ্গে 7 বছর আছে, আর ও জানে কোনটা ঠিক কোনটা ভুল। তাহলে আমরা কি করব? আমরা ডার্সিকে ভরসা করবো শুধু, ব্যাস। ডিসিশন হয়তো তোমরাই নেবে। ঠিক আছে, দেখা যাক কি হয়। ব্র্যাড, আপনিই বস, আপনি যদি বলেন, আমার তো কিছু বলার থাকতে পারে না। ঠিক আছে। ইভ, হ্যাঁ, ঠিক আছে। ডিনা, হ্যাঁ ঠিক আছে। ড্যানিয়েল। আমি আগেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আমি যাব। ঠিক আছে, টেক্সট, তুমি হলে ইনচার্জ। এই, তুমি ঠিক আছো? হ্যাঁ, শুধু মনটা একটু কু ডাকছে। তুমি খুব বেশি চিন্তা করো ব্র্যাড। চিন্তাটা এই জন্য হয় কারণ আমি সবটা জানি। আর আমরা জানি না। আমি তো সেটা বলিনি। পার্থক্য এটাই যে তোমরা এটাকে হালকাভাবে নিচ্ছ। কে জানে কত কিছু পাল্টে গেছে। মানে আমরা তো ওখানে যাইনি, অনেক বছর হয়ে গেল। রিসেন্ট রিপোর্ট অনুযায়ী 60 মিলিয়ন লোক গত 7 মাসে ইনফেক্টেড হয়েছে। ওয়াও, এটা তো অনেক বেশি। ওখানে ওদের সংখ্যাটা একটু বেশিই নয়? ওরা বলল যে জিঙ্গার্স আর্মিরা নাকি ওদের প্রায় সবাইকেই শেষ করে দিয়েছে। আলফা টিম, দিস ইজ HQ, ডু ইউ কপি? কপি। পরবর্তী তথ্যের জন্য অপেক্ষা করছি। আপনারা এখন ওয়েস্টল্যান্ড পৌঁছতে চলেছেন। আসন্ন বিপদ থেকে সতর্ক থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। ওভার। কপি দ্যাট।
টেক্স, এটা কি হচ্ছে কি? কিছু না বন্ধুরা, একটা কারের সঙ্গে ধাক্কা লেগে গিয়েছিল। আমরা এগিয়ে যাচ্ছি, কন্টিনিউ। রাস্তায় দয়া করে একটু নজর রাখো। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। না, এটা টেম্পারেচার বেড়ে যাচ্ছে। এটা তো রেডিয়েটর। আমার মনে হয় এটা লিক করছে। আটকাতে হবে আমাদের এটাকে। এবার কি হলো? আমরা সময় মতো পৌঁছতে পারবো না। আমাদের আগে এটা ঠিক করতে হবে, নয়তো হিটের জন্য ইঞ্জিন ব্লাস্ট করতে পারে। সেটা ভালো হবে না। আমাদের সবাইকে ট্রাক থেকে বাইরে বেরোতে হবে। বাইরে না বেরোলে এটা ঠিক কোনো মতেই হবে না। অ্যালফা টিম টু হেডকোয়ার্টার্স, ডু ইউ কপি? আলফা টিম, আমি আপনাদের শুনতে পাচ্ছি, বলুন। আমাদের ট্রাকে একটা প্রবলেম হচ্ছে। ট্রাকটা থামাতে হবে যাতে আমরা ঠিক করতে পারি। আশেপাশে কোনো বাড়ি বা গ্যারেজের মতো কিছু আছে? ঠিক আছে, এক সেকেন্ড বলছি। ইয়েস গাইজ, আমি পেয়ে গেছি। ব্র্যাড, তুমি তোমার টুলস নিয়ে এসেছো তো? হ্যাঁ, আমি ওগুলো এনেছি। আলফা টিম, সামনেই একটা বাড়ি আছে, ওক স্ট্রিট 15, আপনারা যেতে পারেন। ভালো কাজ করেছো তুমি। ওটা একসময় রিপেয়ার শপ ছিল, হতে পারে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন। কপি দ্যাট। কিন্তু আমি এটা জানি না যে সেখানকার ওনার সার্ভাইভ করেছেন কিনা, কিন্তু আপনারা ওখানে গিয়েই এগুলো জানতে পারবেন। আমরা সেই দিকেই এগিয়ে যাচ্ছি, আপনাদের কল্যাণে। ওকে, এক সেকেন্ড গাইজ, ওখানে এখনো কিছু একটা হচ্ছে, কিন্তু আমি বলতে পারছি না যে কি হচ্ছে। আলফা টিম, আমি হেডকোয়ার্টার্স থেকে বলছি, ডু ইউ কপি ওভার? হ্যালো, তুমি কি শুনতে পাচ্ছ? অ্যালফা টিম টু হেডকোয়ার্টার্স, ডু ইউ কপি? আমি শুনতে পাচ্ছি না ড্যানিয়েল, তোমার ভয়েস ব্রেক করছে। ড্যানিয়েল? এ বাবা, আমরা তো কন্ট্যাক্ট হারিয়ে ফেললাম। হ্যাঁ, এটাই হওয়ার ছিল। আলফা টিম, ডু ইউ কপি? আরে ধ্যাৎ! কোথায় গেল ওরা? দেখো দেখো রেনে, আমার ভিজুয়াল চাই। আমি পাবো সেটা? আমি চেষ্টা করছি স্যার। আমি এখনো এই জোন থেকে ট্রান্সমিশন রিসিভ করছি, কিন্তু যা ভেবেছিলাম, একটা জ্যামার সিগন্যাল ব্রেক করছে। আলফা টিম, ডু ইউ কপি ওভার? টেক্স? ড্যানিয়েল? কপি ওভার? দাঁড়াও, আমি কিছু একটা আওয়াজ পাচ্ছি। আলফা টিম, আমি রবার্ট। কোন আওয়াজ আসছে? যত সব ফালতু ব্যাপার। এবার কি হবে? স্যার, ওদের সাহায্যের জন্য আরো লোক পাঠানো যেতে পারে। ওরা প্রস্তুত। ঠিক আছে, তো যদি আমরা অ্যান্টেনা সরিয়ে নিই তাহলে কাজটা হয়ে যাবে? হ্যাঁ, হয়ে তো যাবে, কিন্তু কিছু সময়ের জন্য। ঠিক আছে, ওটাকে সরাও। আমি সব ঠিকঠাক চাই। বিন্দু মাত্র জানতে পারলেই আমায় জানাবে। ওকে স্যার। টেক্স, আমি আর ব্র্যাড কি গ্যারেজে যাব? ঠিক আছে ব্র্যাড, তুমি এগিয়ে যাও। ড্যানিয়েল তোমাকে ব্যাকআপ দেবে। ওকে। ইভ, দিনা, তোমরা দুজন আমার সঙ্গে থাকবে।
ঠিক আছে, চলো ভিতরে গিয়ে দেখি কি আছে। একটু পরেই ভোর হয়ে যাবে, কিছুক্ষণ আমাদের এখানে ওয়েট করা উচিত। জানি না ট্রাকটা ঠিক করতে কত সময় লাগবে। ডিনা, আমরা ওপরে যাচ্ছি, তুমি আমার রাইটে থেকো। কপি দ্যাট। সাবধানে। ঠিক আছে, তুমি লেফটে যাও। কপি। এখানে অনেকে একসঙ্গে আছে। খুব ভালো, চলো রিনাকে গিয়ে দেখি, তাড়াতাড়ি চলো। আমরা কেমন আছো? ঠিক আছো তো? শান্ত হও, তুমি ঠিক আছো তো? ওরা তো আমি ধরেই ফেলেছিল। কেউ তোমাকে কামড়েছে? না, আমি ঠিক আছি।
তুমি ঠিক জানো তো? মানে তোমরা দুজনে এইভাবে দেখছো কেন আমায়? তুমি কনফিডেন্ট যে ও তোমাকে কামড়ায়নি? আমি বললাম তো ঠিক আছি। ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন বলছো বিশ্বাস করছি। ঠিক আছে, শান্ত হও। ড্যানিয়েল, টেক্স বলছি। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। রানার্স ঘিরে ফেলেছিল, কিন্তু এখন আমরা ঠিক আছি। আমরা এখানে আটকে পড়েছি। তোমাদের অবস্থা কি? হ্যাঁ, এখানেও একটা রানার রয়েছে। ব্র্যাড ওর ভালো খেয়াল রেখেছে। ও আবার কাজে ফিরে এসছে। আর কতক্ষণ লাগবে বলতে পারো? এই ব্র্যাড, আর কতক্ষণ লাগবে তোমার? আমি এখনই কি করে বলবো? বুঝতেই তো পারছি না ঠিক আদৌ হবে কিনা। টেক্স, আর কয়েক ঘন্টা মতো টাইম লাগবে। কাজ হয়ে যাওয়ার পরে জানিয়ে দিও। আমরা কি ফেসে গেছি? হ্যাঁ, চলো বেরোবার রাস্তা খুঁজি। কেমন আছো তোমরা? সবাই রেডি হয়ে যাও, আমাদের যেতে হবে। আমরা কোথাও যাব না, ভ্যানগার্ড। কি বলছো কি তোমরা? কোথাও যাবে না মানে? আমাদের মধ্যে ডিল হয়েছিল। ডিল ছিল তোমার। হ্যাঁ, এটা একদম ঠিক কথা। ওর নিজের কাজের ফল ও নিজেই ভোগ করুক। আমরা জানি না যে এসব কেন হচ্ছে, আর কারণ ছাড়া কাজ করাটা নীতি বিরুদ্ধ। কারণ জানতে চাও? তাহলে ভালো করে শোনো। 14 দিনের মধ্যে আমাদের সব খাবার শেষ হয়ে যাবে, বিয়ার আর সিগারেটও। আর যদি না যেতে চাও তাহলে এই কথাটা মনে রেখো, বুঝতে পেরেছো? ভালো হয়েছে গাইস। তোমরা কি আসছো? ভেবে বলো। সরি ভাই, আমি সিগারেট ছাড়া থাকতে পারবো না। কাম অন গ্রিস, আমাদের এই কাজটা করতেই হবে। আরে আমি তো ভয় পেয়ে গেছি। সরি, ভয় পেও না। ওই একটু ফ্রেশ হচ্ছি। তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে, একটু বিশ্রাম নিয়ে নাও। আমি ঠিক আছি। দাঁড়াও। না, ডিনা, সব ঠিক আছে তো? তুমি কি আমার থেকে কিছু লুকোচ্ছ? আমি আসলে একটু অতীতের কথা ভাবছিলাম। তোমার ভাইয়ের ব্যাপারে? ওর কথা খুব মনে পড়ে। বেঁচে থাকলে আজ আমাদের মাঝে থাকতো। আমারও তাই মনে হচ্ছে। তুমি জানো ডিনা, আমাদের সবার মধ্যেই শয়তান আছে। তুমি গিয়ে একটু বিশ্রাম নিয়ে নাও, ভালো লাগবে। চেষ্টা করব। ভ্যানগার্ড আর ওর টিম অপারেট করছে। ঠিক আছে, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি, একটু মাইন্ড ফ্রেশ করতে হবে। ততক্ষণ তুমি কি একটু সামলাতে পারবে এগুলো? নিশ্চয়ই, কিন্তু বেশি দেরি করো না, ঠিক আছে? ঠিক আছে, এক্ষুনি যাবো আর এক্ষুনি আসবো বেবি। আর আমাকে বেবি বলো না, বুঝলে? ইয়েস ম্যাম।
বোকা একটা। সবাই নিজেদের টার্গেট সেট করো। টার্গেট আমাদের সামনেই আছে। আই রিপিট, ঠিক আছে কমান্ডার, আমার সঙ্গে কথা বলো। আমি রেডি। আমি একজনকে দেখতে পাচ্ছি, শুট করব? না, এখনই গুলি চালাবে না, আরো কিছুক্ষণ অপেক্ষা করো। আমি একজন স্নিপারকে দেখতে পাচ্ছি, ওকে তোমরা সামনে নিয়ে চুপচাপ বাইরে চলে যেতে পারো। আমার আওয়াজ শোনা যাচ্ছে? আমি ওকে বুঝে নিচ্ছি। কেউ আছো? খুব ভালো, মারো, এগিয়ে যাও। আমি সেট করে দিয়েছি। খুব সুন্দর, ওটা ছেড়ে তুমি ফিরে এসো, ও নিজের কাজ করে নেবে। তুমি কি শুনতে পাচ্ছ? শত্রুরা আমাদের সামনেই আছে। খুব ভালো, এবার এদের মজা দেখাবো। কাজ হয়ে গেছে? ঠিক আছে, ডিনাকে তোলো, তাড়াতাড়ি করো। ডিনা, ডিনা, ওকে দূরে সরাও আমার থেকে। কি হলো এটা? তুমি ঠিক আছো তো? হ্যাঁ। ডিনার মৃত্যু আমার জন্য হলো। তুমি গাড়ির কাছে চলো, আমি আসছি। কি হয়েছে তোমার? আমি এখনো বিশ্বাস করতে পারছি না। ও কোনোভাবে ইনফেক্টেড হয়ে গেছিল বোধহয়। এতে তোমার কোনো দোষ নেই, আসলে চোখের নিমেষেই হয়ে যায় ওটা। নিজেকে দোষী ভেবো না।
খুব কষ্ট পেয়েছিল, তাই না? ঘুমের মধ্যেই ওর রূপটা বদলে যায়। মনে হয় রানারদের মধ্যে কেউ ওকে কামড় বসিয়েছিল। ইভ যখন ওকে জাগায় তখন ও ইভের ওপর ঝাঁপিয়ে পড়ে। উফ, ওর মুখটা ভয়ানক হয়ে গিয়েছিল। ওহ গড, এই ভাইরাসটাকে জাস্ট ঘৃণা করি। হ্যাঁ, আমরা সবাই ঘৃণা করি। দেখো টেক্স, আমি মন থেকে এটা চাই না, কিন্তু এই কাজটা যে করেই হোক আমাদের কমপ্লিট করতে হবে। আমাদের ওই মেয়েটাকে ধরে মেরে ফেলতে হবে। হ্যাঁ, আপনারা সবাই শুনতে পাচ্ছেন? একটা বিশেষ দরকার। একটা অজানা বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে। নাম্বারটা বলুন। কে কোথায় আছেন? হ্যাঁ, নাম্বারটা বলছেন কি? হেডকোয়ার্টার্স আলফা টিম থেকে বলছি, কপি। আলফা টিম থেকে বলছি হেডকোয়ার্টার্স, আপনারা শুনতে পাচ্ছেন? হেডকোয়ার্টার্স শুনতে পাচ্ছেন? হেডকোয়ার্টার্স আলফা টিম থেকে বলছি, শুনতে পাচ্ছেন? আলফা টিম, শুনতে পাচ্ছেন? রেনি, তোমার গলা পেয়ে ভালো লাগলো। কি হয়েছিল ওখানে? থ্যাংক গড, জ্যামার্সের জন্য সিগন্যাল ব্রেক হয়ে গিয়েছিল, কিন্তু ফ্রি ফাইটার্সরা ওটা ঠিক করে দিয়েছে। আপনারা ঠিক আছেন? হ্যাঁ, আমরা গাড়িতে আছি আর আমরা আবার মুভ করছি। ব্র্যাড আর ড্যানিয়েল খুব ভালো সার্ভিস দিয়েছে। থ্যাংক গড গাইস। কিন্তু রেনি, আমাদের কাছে একটা খারাপ খবর আছে। আমরা ডিনাকে হারিয়েছি। ও হঠাৎ করেই ইনফেক্টেড হয়ে গিয়েছিল। রেনি, শুনতে পাচ্ছ? কিন্তু এসব কি করে হলো স্যার? আমরা টার্গেটের কাছাকাছি চলে এসেছি। আমাদের কাছে এখন সময় নেই এইসব ব্যাপারে কথা বলার, আর আমাদের এখন প্রতিটা মুহূর্তে তোমার সাহায্য দরকার। বুঝতে পেরেছ? হ্যাঁ, ওকে স্যার, কোনো চিন্তা করবেন না, আমি এখানেই আছি। অন্তত যতক্ষণ না সিগন্যাল ব্রেক করে। ঠিক আছে, আমরা এগিয়ে যাচ্ছি। যোগাযোগ রাখার চেষ্টা করো। কপি। আচ্ছা ড্যানিয়েল, এটা বলো, তুমি কি দেখতে পাচ্ছ? ব্রিজের উপরে আমি 2জন স্নিপারকে দেখতে পাচ্ছি, আর নিচে 3জনকে। ঠিক আছে, রেনিকে কন্ট্যাক্ট করছি। রেনি টেক্স বলছি, তুমি এটা কপি করো। রেনি টেক্স বলছি, আমাদের কিছু সাজেশন চাই। কপি দ্যাট। আমরা কি এগোতে পারি? কপি দ্যাট, এগিয়ে যেতে পারেন। ঠিক আছে। আমাদের সেন্সরস কিছু সিগন্যাল পাচ্ছে, কিন্তু সেগুলো ততটাও স্ট্রং নয়। আরও কিছু থাকতে পারে। ঠিক আছে রেনি, তুমি যেটা বলছো আমরা সেটাই করব। কন্ট্যাক্ট করছি খুব তাড়াতাড়ি। কমান্ডার্স, সবাই একটু সময়ের জন্য এখানে আসতে পারবেন? আপনাদের সঙ্গে কিছু দরকারি কথা আছে। ঠিক আছে। ড্যানিয়েল, তুমি এখানে এই জায়গাটা দেখতে পাচ্ছ? হ্যাঁ। আমি চাই তুমি এখানে লুকিয়ে থাকবে। বুঝতে পেরেছো? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। আর আমার পজিশন এখানে হবে। আর ইভ আর ব্র্যাড তোমাদের ঠিক পেছনে থাকবে, যাতে ওরা ভালো করে চেক করতে পারে। আর হ্যাঁ, তোমাদের সবাইকে আমার সিগন্যালের জন্য অপেক্ষা করতে হবে। আর আমি আর ড্যানিয়েল তোমাদের সব সময় ব্যাকআপ দেব। ভেতরে যাবার পরে আমাদের স্পিড কিন্তু আরও বাড়াতে হবে। ওখানে যা থাকবে সব কিছু বাইরে বের করতে হবে। খুব সাবধানে করতে হবে, নয়তো ওরা অ্যালার্ট হয়ে যেতে পারে। তোমরা ভেতরে যাবার পরে আমাদের সিগন্যাল দিয়ে দেবে, যাতে আমরাও যেতে পারি। তাহলে সব বুঝতে পেরেছো তো?
কপি। ঠিক আছে, চলো যাওয়া যাক। 1 মিনিট সবাই দাঁড়াও, আমি আরও কিছু বলতে চাই। আমরা এখন শুধু 4 জন আছি, তাহলে আমরা কি এগিয়ে যাব নাকি এখান থেকে আবার ফিরে যাব? তোমাদের কি মত? না, আমরা এগোবো, চলো। এটাই আশা করেছিলাম। না 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 না, আরে ধুর। এবার সবকিছু তো হাতের বাইরে চলে যাচ্ছে। ঠিক আছে, আমি মেইন গেট দিয়ে ভেতরে ঢুকছি, তোমরা ওদের ওখানে ব্যস্ত রাখো। গেটটা একবার খুলে ফেলার পরে আমরা আবার গাড়িতে ফেরত যাব। টেক্স, আমি পজিশনে আছি। ডু কপি? কপি। এখন আমরা কি করব? একটু অপেক্ষা করো। সামনে কিন্তু বিপদ রয়েছে, আমাদের এখানে অপেক্ষা করে যাওয়া বেটার। ইভার ব্র্যাড, এগিয়ে যাও। তোমাদের বাঁদিকে 2 জন। সাবধানে। কাজবাজ কেমন চলছে লেফটেন্যান্ট? এখানে সব ঠিকই আছে স্যার। সুরক্ষা ব্যবস্থাকে আরো শক্তিশালী করে তুলতে হবে, বুঝতে পারলে? একদম স্যার। ব্র্যাভো কালকে ইনিশিয়াল রেকন শুরু করতে চলেছে। দেখা যাক কতক্ষণ সময় লাগে এসব করতে। কিসের আওয়াজ ছিল? আরে না, যাও যাও যাও, ওদিকে যাও। গেট খোলা হয়ে গেছে, এখানে অনেক কিছু আছে। ব্যাকআপ টিম আসছে। আমাদের হাতে কিন্তু সময় একদম নেই, সবাইকে তাড়াতাড়ি গাড়ির কাছে পৌঁছতে হবে। তাড়াতাড়ি সবাই গাড়ির কাছে পৌঁছো।
আবার রিপিট করছি, গেট কিন্তু খোলা হয়ে গেছে। সবাই গাড়ির মধ্যে চলে এসো। আই রিপিট, সবাই গাড়ির কাছে যাও। ড্যানিয়েল, ইভ, ব্র্যাড, সবাই তাড়াতাড়ি গাড়ির কাছে যাও। বারবার বলছি, সবাই মিলে গাড়ির কাছে যাও। তাড়াতাড়ি করো। স্নো, তুমি কি রাশিয়ান স্যাটেলাইটে সুইচ করতে পারবে? মেলসেট? একদমই নয়, ওটা হ্যাক করা সহজ নয়। তোমার কাছে আরো কোনো আইডিয়া আছে? আমাদের তো এই সময় কিছু একটা করতেই হবে। আমার কিন্তু মনে হচ্ছে আমরা আগুন নিয়ে খেলছি। তুমি তো জানো ওরা আমাদের ট্র্যাক করতে পারে। আরে তাতে কি হবে? রাশিয়ানসদের এসবে কিচ্ছু যায় আসে না। ওরা ইউরোপের সঙ্গে ইনফরমেশন শেয়ার করবে না। এরকমটাই হওয়া উচিত। জিপিএস অনুযায়ী এটা পজি স্ট্রিট 46, একটা সুন্দর হোটেল। ইভ, আমি চাই তুমি এখানে গাড়িতেই থাকো। আমি আর ড্যানিয়েল ভেতরে যাব। যদি 1 ঘন্টার মধ্যে আমরা না ফিরে আসি তাহলে আমাদের খুঁজতে এসো না। বাকি তোমার ইচ্ছে। ইভ, মনে থাকবে তো? ইভ, মনে থাকবে? হ্যাঁ, ঠিক আছে। কে আছে ওখানে? দাঁড়ান, আমার নাম রবিন, রেজিস্ট্যান্স অফিস। আমরা ট্রানজিট টিম থেকে। ঠিক আছে, আমার নাম টেক্স আর ও হলো ড্যানিয়েল। মনে হচ্ছে আমরা একই টিমের। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমরা ট্রানজিট 17 পর্যন্ত নিয়ে যাব। আমরা এখানে সকাল থেকে আছি। আপনাদের এত লেট হলো কেন? না, এখন যাব না। রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমরা আমাদের দুজনকে হারিয়েছি। আমাদের টিম ওখানে পৌঁছে যাবে। শুনে খারাপ লাগলো। গাইজ, এখান থেকে আমাদের বেরোতে হবে। ঠিক মনে হচ্ছে না। হ্যাঁ, ঠিকই বলেছো, জায়গাটা সেফ নয়। গাড়িতে ফিরে যাওয়া উচিত। গাড়ি? হ্যাঁ, ওটা আমাদের ফাইটার ট্রাক। চলো যাওয়া যাক। ফাইটার ট্রাক? ব্যাপার কি? কিছু জানা গেল? রাশিয়ান স্যাটেলাইট হ্যাক করার চেষ্টা করছি। কি কারণে? ট্রেক্স ট্র্যাক অ্যান্ড ট্রেস ডিভাইস পড়েছে, আর আমরা ওর সাথে কমিউনিকেট করতে পারছি না। কিন্তু আমরা এটা জানতে পারি ও কোথায় আছে। আগে কেন এটা ভাবিনি? খুব ভালো, আশা করছি এটা কাজ করবে। ইয়েস স্যার। ইয়েস স্যার।
তুমি ডার্সি, তাই তো? হ্যাঁ, একদম ঠিক বলেছো, সে আমি। তোমাকে দেখে ভালো লাগলো। এই সেই মেয়ে? হ্যাঁ, এই সেই মেয়ে। আমাকে একটু দেখাবে? কি? না মানে আমি তোমার ঘাট একটু দেখতে চাই। সাবধানে। কাম অন গাইস, ও ঠিক আছে, এটাতে কিচ্ছু হবে না। তুমি কি শিওর যে এটা রানারেরই কাজ? আপনার কি মনে হয় কোনো কুকুর কামড়েছে? ওয়েট, তোমার এত কথা বলার দরকার নেই। এই, আস্তে কথা বলো, ও একদম সত্যি বলছে। আপনি কি করে জানলেন? কারণ যখন এটা ঘটেছিল ওখানেই ছিলাম আমি। এই দেখো, এটা 1 মাস আগের ঘা, আর এটা দেখে তোমার নকল মনে হচ্ছে। ঠিক আছে, ওকে গাড়িতে তোলো, আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের হাতে একদম সময় নেই। তোমাদের মধ্যে ওকে কেউ চেনে? ওর বাবার সঙ্গে যোগাযোগ হয়েছে? হ্যাঁ, যোগাযোগ করেছিলাম, কথাও হয়েছিল। কি কথা হয়েছে? প্রথমে পুরো গল্পটা বলছি। কিছু বছর আগেকার কথা। ও রাস্তায় ঘুরছিল, ডার্সি ওকে পায় আর এখানে নিয়ে আসে। দেখো, পুরো গল্প শোনার মতো হাতে আমাদের সময় নেই। আমি শুধু এটা জানতে চাই, এই ঘাটা কিসে? দেখুন, প্রায় 1 মাস আগে ডার্সি আর ও সাপ্লাইয়ের খোঁজে বেস থেকে বেশি দূরে যায়নি। ফেরার সময় ওদের উপর কিছু রানার্স অ্যাটাক করেছিল। ওরা বেঁচে পালিয়ে এসেছিল, কিন্তু জেনের হাতে কোনো রানার্স কামড়ে নিয়েছিল। ও সেই কথাটা বলেনি আমাদের। ও ভয় পেয়েছিল। ও জানতো যে যদি আমরা জানতে পারি তাহলে ওকে মেরে ফেলব। সেই জন্যে ও কাউকেই বলেনি। কিন্তু জানি না কি এমন হলো যে ও বেঁচে গেছে। প্রায় 1 সপ্তাহ পরে ডার্জি ওই ঘাটা দেখে ফেলে। আমরা এতে বিশ্বাস করছিলাম না। আমরা শকড ছিলাম, কারণ এরকম হতেই পারে না। বেশ, ঠিক আছে। ওর বাবার সঙ্গে যোগাযোগ কি করে করলে? আমরা বুঝতে পেরেছিলাম যে ওর রক্তে বিশেষ কিছু আছে। আমরা তখন সবাই ওর ব্যাকগ্রাউন্ড চেক করা শুরু করে দিয়েছিলাম। আমরা পুরো ডেটাবেস চেক করেছি। ওর বাবার নাম খুঁজে পাই। ওর বাবা ব্রিটেনের একজন নামী ব্যবসায়ী। তারপর আমরা ওনার সঙ্গে যোগাযোগ করি, আর এইভাবেই আমরা গোটা সেট আপ করেছি। তার মানে আমরা ওর উপর বিশ্বাস করতে পারি? আমার তাই মনে হচ্ছে। যদি আপনার ছোট বাচ্চা এখানে থাকতো তাহলে কি করতেন? আর সে যে জীবিত সেটা জানতে পারার পরেও কি করতেন? আপনার কি মনে হতো না যে তাকে বাঁচানোর জন্য আপনি সবকিছু করবেন? কিন্তু ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হলো যে মেয়েটা ভ্যাকসিনের ব্যাপারে কিছু বলতে চায়। যদি ওরা জানতো একজন ইনফেক্টেড মেয়ে ইউকেতে ঢোকার চেষ্টা করছে, তাহলে ওকে তক্ষুনি মেরে ফেলত। ওর বাবা পাগল নয়, উনি সুস্থ ব্যক্তি। আর তাছাড়া জেন আমাদের কখনো নিরাশ করেনি। ডার্জি ওর মায়ের মতো। ঠিক আছে, ওয়্যারলেসটা নিয়ে এসে ওর বাবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। ইভ, আমাদের কাজ হয়ে গেছে। তুমি ট্র্যাকেতেই থেকো। জেভি, তুমি যাও, আমি করছি। ওকে। ঠিক আছে, পুরুষরা সবাই বাইরে যাও, মহিলাদের আমি দেখে নিচ্ছি। দেখুন, কিছু মাস আগে আমরা একটা সিগন্যাল পেয়েছিলাম গ্রুপ অফ সার্ভাইভার্সদের থেকে, যারা সাহায্য চাইছিল। আমার মনে হয়েছিল আমরা সাহায্য করতে পারি, কিন্তু আমরা সেটা করতে পারিনি। আমাদের গোটা টিম শেষ হয়ে গিয়েছিল। সেই জন্য এই কাজের জন্য আমরা আপনাকে বলেছি। ঠিক আছে, আমি এইসব ব্যাপারে ভাবতে চাই না, কিন্তু তোমরা কি এটা এখন লগ ইন করতে পারবে? শুধু 1 সেকেন্ড দিন, আমি এক্ষুনি আপনাকে কানেক্ট করে দিচ্ছি। স্যার, আমরা একটা সিগন্যাল পাচ্ছি। কমান্ডার, আমার একজনের সঙ্গে দেখা হয়েছে, আপনি কথা বলুন। রবার্ট, হ্যাঁ, বলে বোঝাতে পারবো না তোমায় দেখে কতটা ভালো লাগছে। তো কি হয়েছে কি ওখানে, আর এখন কোথায় তোমরা? আমাদের ওখান থেকে পালাতে হয়েছিল। এখন ব্র্যাডের কথা ভুলে যাও। না, বলো কি হয়েছে? ওর গুলি লেগেছে? আমরা কিছুই জানি না, হতে পারে ও বেঁচে আছে। ভেস্তে গেল। আমার তোমাদের যেতে দেওয়াই উচিত হয়নি। এটা আমারই ভুল হয়েছে। দেখো রবার্ট, নিজেকে দোষী করার কোনো দরকার নেই। আমাদের কাছে অপশন ছিল। আর ড্যানিয়েল আর ইভ কেমন আছে? হ্যাঁ, ওরা দুজনেই ঠিক আছে।
টেক্সট আমার এতটুকুও খারাপ লাগবে না যদি তুমি টিমকে নিয়ে এখানে ফিরে আসো। নেগেটিভ, আমরা এখানে নেই, এই ব্যাপারে কিছুই বলতে পারবো না। আমাদের শেষ করতে হবে আগে। তুমি কি শিওর? একেবারেই, পুরোপুরি নিশ্চিত। দেখো, কথা বলে সময় নষ্ট করা উচিত নয়, এখন যেতে হবে আমাদের। টেক্স এক সেকেন্ড। আপনার বেল্টে ট্রেস অ্যান্ড ট্র্যাকের ডিভাইস আছে, সেটাকে দয়া করে বের করবেন না। আমরা হয়তো কথা বলতে পারবো না, কিন্তু আমরা জানতে পারবো যে আপনি কোথায় আছেন, ঠিক আছে? টেক্সট ড্যানিয়েল আর ইভকে বলে ওদের কথাও আমি ভেবেছি। আর আগামীর জন্য গুড লাক। তাড়াতাড়ি কন্ট্যাক্ট করার চেষ্টা করছি মেয়েটিকে ছেড়ে দেওয়ার পরই, ঠিক আছে? টেক্সট, বলুন। ব্র্যাডের জন্য বড্ড খারাপ লাগছে। হ্যাঁ, দেখুন, ব্র্যাড যদি বেঁচে থাকে তাহলে আমরা ওকে রেস্কিউ করব, ঠিক আছে? বাই। ঠিক আছে, ও তৈরি তো? হ্যাঁ, আমরা প্রস্তুত। টেক্স, আপনার সাথে কথা বলতে চাই। কি ব্যাপার? আলাদাভাবে বলতে চাই। হ্যাঁ বলো। আপনি একবার এখানে বাকিদের অবস্থাটা দেখুন। কি বলতে চাও তুমি? এরা এখানে কত কষ্টের মধ্যে রয়েছে, এদের সাহায্যের প্রয়োজন। তোমার কথাটা ঠিক বুঝতে পারলাম না। যদি আপনি কিছু মনে না করেন তাহলে আমি এখানে এদের সাথে থাকতে চাই। কি বলছো তুমি? এখনো সবকিছু শেষ হয়নি। দেখুন, আউটপোস্ট আমরা পাস করে গেছি, চেক পয়েন্টের কাছাকাছি আছি এখন। আর কোনো বিপদ সামনে আসবে না। দেখো, এখন কিছু ভুল হচ্ছে না, কিন্তু এর আগে যা যা ঘটেছে সেটা একেবারেই ভুল। তুমি নিশ্চয়ই ভুলে যাওনি সেটা। আপনার আশেপাশে দেখুন, এই ট্রানজিটার কিছুক্ষণের মধ্যেই ভেঙে যাবে। ঠিক আছে, দেখা যাক কি করতে পারি। আমাকে কথা দাও যে আমি ফিরে না আসা পর্যন্ত তুমি এখানেই থাকবে আর রবার্টের সঙ্গে কন্ট্যাক্টে ঠিক আছে, ওকে স্যার। ঠিক আছে, চলো যাওয়া যাক। আমার কাছে এসো। এই, মন খারাপ করো না, খুব তাড়াতাড়ি তোমার বাবার সঙ্গে দেখা হবে। তোমার তো আনন্দ পাওয়া উচিত। ও ঠিক বলেছে, তুমি নিশ্চয়ই পারবে। আর পৌঁছানোর পর আমাদেরকে সিগন্যাল দিও, ঠিক আছে? ঠিক আছে, বাই। ইভ, আমরা আসছি। খুব খারাপ জায়গা। তোমার 16 বছর বয়স হবে পরের মাসে। তার মানে যখন ভাইরাস এসেছিল তুমি 9 বছরের ছিলে। হ্যাঁ। তাহলে তুমি বেলজিয়ামে আর তোমার বাবা ইউকেতে কি করে? আমার মা বেলজিয়ামে থাকে, আর যখন মা বাবার ডিভোর্স হয়ে গেল বাবা ইংল্যান্ডে চলে গেল। ওনাকে মিস করো? হ্যাঁ করি তো, অনেকটা। আর তোমার মাকে? হ্যাঁ, ওনাকেও অনেকটাই বেশি। আমরা তখন সবাই একসাথেই ছিলাম যখন রানার্সরা আমাদের অ্যাটাক করেছিল। আমি খুব ভয় পেয়েছিলাম, আর মাও। শেষবারের মতোই মাকে দেখেছিলাম। সেটা নিশ্চয়ই কঠিন ছিল। আচ্ছা, এটা কি সত্যি বাইটের কথাটা? আরে হ্যাঁ, এটাই সত্যি। প্রথমে তো আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। তুমি কিন্তু অনেকটাই খ্যাতি অর্জন করবে, তুমি জানো। আমি বিখ্যাত হতে চাই না, কিন্তু যেভাবেই হোক এই সব থেকে বেরোতে চাই। আশা করব যে তোমার বাবাও যেন এটাই ভেবে থাকেন। হ্যাঁ নিশ্চয়ই, উনি কখনোই আমার খারাপ চাইবেন না, আমি জানি ওনাকে। আমিও সেটাই চাইছি।
কি হচ্ছেটা কি? টেক্স ইঞ্জিনটা আবার খারাপ হয়ে গেল। আমাদের হেঁটে যেতে হবে। কাম অন, মুভ মুভ মুভ। এসব আসলে কখন হয়েছে? জানি না, আর ওখানে আমি কে ছিল? কিছু জানি না, আমি কিছু দেখিনি। আরে না, আরে না, স্নাইপার আমাদেরকে ঘিরে নিয়েছে। চলো এখান থেকে, চলো, চলো চলো, চলো চলো, চলো, তাড়াতাড়ি চলো। তাড়াতাড়ি করো, চলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি করো, এদিকে বেরো যাও, এখান থেকে, তাড়াতাড়ি বেরো। বেরো, কাম অন। গো। মজা হচ্ছে? মজা যদি করতে চাও তাহলে আমি তোমাকে বোঝাবো যে মজা কিভাবে করতে হয়। আমি প্রথমেই বলেছিলাম আমরা এটা করতে পারবো না। চুপ করো না একটু, স্নো। যদি এটা কেউ হ্যাক করতে পারে তাহলে সেটা আমি। আমরা টার্গেটের থেকে কতটা দূরে আছি এখন? 85। কতক্ষণ টাইম আছে আমাদের কাছে? আর কিছুক্ষণ। এক্সপ্লোসিভ শেষ হয়ে গেছে M20 এই আমি ট্রাই করব। তুমি করতে পারবে না, শুধু চুপচাপ এখানে বসে থাকো। রেডিও কাজ করছে না, আমাদের কি কিছু করতে হবে। এর পরের শহরটা 2 কিলোমিটার দূরে। তাহলে চলো আমরা এগিয়ে যাই। কমান্ডো স্যার, জেনারেল আপনার সঙ্গে দেখা করতে চান। তুমি এগো, আমি যাচ্ছি। ইয়েস স্যার, কমান্ডো স্যার। গোস টু পজিশন। ইয়েস, আমি পেরেছি, আমি পেরেছি, আমি হ্যাক করতে পেরেছি, আমি দারুণ হ্যাকার। কিন্তু এটা হতে পারে না। আমি করে ফেলেছি। কি করে করলে? আমি করে ফেলেছি। কমান্ডার ব্রিক্স, আমার কাছে খবর আছে যে বর্ডারের আউটপোস্টে অ্যাটাক হয়েছে। এতে মনে হচ্ছে যে তুমি রেজিস্ট্যান্সের উপর আধিপত্য হারাচ্ছ। এত বড় সড়ো আক্রমণের জন্য আমরা কখনোই প্রস্তুত ছিলাম না স্যার। আমাদের সোলজাররা ট্রেন্ড, ওদের খোঁজ পেলেই ওদেরকে গিয়ে শেষ করে দিয়ে আসবে। আমাদের হাত থেকে কয়েকজন পালাতে পেরেছে। আমি জানতে চাই না কতজন বেঁচে আছে, যতজন আছে সবাইকে মেরে পুরোটা বিনষ্ট করো। যদি তুমি এই কাজটা করতে সক্ষম না হও তাহলে হয়তো তোমার জায়গায় আমাদের অন্য কাউকে রাখতে হবে। কথাটা কি তোমার মাথায় ঢুকলো? ঠিক আছে স্যার, তাই হবে। এটাই তোমার শেষ সুযোগ কমান্ডার, সব ঠিক করো। ডিসমিসড। ঠিক আছে, কিন্তু খুব খিদে পাচ্ছে। এই নাও, লুকিয়ে রেখেছিলাম। টেক্সকে বলো না। ভালো এটা? খুব সুন্দর। ঠিক আছে, চলো। কিছু দেখতে পেলে? কিছুই দেখতে পাচ্ছি না, এখান থেকে কিছুই না। চারদিক পুরো নিস্তব্ধ, কোথাও কোনো চিহ্ন নেই। ওদের ওয়েস্ট সাইড ছেড়ে দেওয়ার কথা ছিল। সে তো বটেই, কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না। অদ্ভুত লাগছে আমার। হয়তো এটাকে পরে নষ্ট করবে। তুমি তুমি একটা কথা জানো, আমি আরেকটু কাছে গিয়ে দেখতে চাই। আমার সঙ্গে আসবে? নিশ্চয়। একটা গুলিও যেন নষ্ট না হয়, আমাদের কাছে একেবারেই নেই আর।
জেন, লুকিয়ে পড়ো। তুমি নিচে আসতে পারো, সবকিছু পরিষ্কার। কপি। জেন, চলো যাওয়া যাক। এদিকে এসো। বেশ, এখানে এখন কেউ নেই। চলো দেখা যাক আমরা কি করতে পারি। আমি এটা একদমই করতাম না যদি আমি তোমার জায়গায় থাকতাম। দয়া করে নিজেদের বন্দুকগুলো নিচে রাখো আর হাত ওপরে তোলো। ঠিক আছে, তুমি শান্ত হও, আমি বন্দুক নিচে রাখছি, ঠিক আছে? তুমি গুলি চালিও না। এই যে তুমি, তোমাকে কি অন্যরকমভাবে বলতে হবে? ইভ, ওর কথা শোনো, বন্দুকটা নিচে রাখো। নামাও। দেখো, আমাদের সঙ্গে কিন্তু তোমাদের কোনো রকম বাজে শত্রুতা বকা নেই। বন্ধ করো। ইভ, তুমি এখানে কি করছো? জু, এখানে? আবার দেখা হয়ে খুব ভালো আচ্ছা লাগছে। গাইজ, সবাই বন্দুক নিচে রাখো। এই মেয়েটিকে আমি চিনি। অনেকদিন পর দেখা হলো না? হ্যাঁ, সত্যিই তো, অনেক কিছুই বদলে গেছে। ও, এটা জেন। হাই জেন। আর ও টেক্স, আমাদের টিম লিডার। টিম লিডার? হ্যাঁ, পরিচয় হয়ে ভালো লাগলো। নাইস টু মিট ইউ টেক্স। ভয় দেখানোর জন্য সরি। কোনো ব্যাপার না, হতেই পারে। আচ্ছা, একটা কথা বলি, সবাই আমাদের ক্যাম্পে চলো, ওখানে সবাই সুরক্ষিত থাকবে। ওকে গাইজ, চলো সবাই, আমাদের বেরোতে হবে এদিক দিয়ে। তাহলে মনে হচ্ছে তুমি বলবে না যে তোমার বন্ধুরা কোথায় লুকিয়ে আছে, তাই না? যাই করে নাও, আমি তোমাদের কিচ্ছু বলবো না। আচ্ছা, একটা মানুষের কতগুলো দাঁত থাকে? আমি ঠিক জানি না কমান্ডার স্যার। তাহলে দাঁত গোনা শুরু করে দাও। একটা কথা বলবো, তোমাদের জন্য এটা খুবই ভালো জায়গা। হ্যাঁ, এটা আমরা কয়েক মাস আগেই পেয়েছি, আর তারপর থেকে এটা আমাদের ক্যাম্প হয়ে গেছে। গ্যাংয়ের থেকে বাঁচা দিন দিন আরও সমস্যার হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, একদম ঠিক। ডিফেন্সে একটা প্রবলেম হচ্ছে, চেক করতে হবে। তাহলে রাতের আগে ওটাকে ঠিক করে দাও, ঠিক আছে? ওকে। রানার্স? না, জঙ্গলি জানোয়ার খাবারের সন্ধানে এদিকে চলে আসে। আমরা এই ক্যাম্পটা এখন খুব ভালোভাবে চালাই। কিছু শাকসবজি চাষ করেছি, কিছু পশু পাখি আছে। আরে বাবা, টাটকা খাবার খাওয়ার মজাই আলাদা, কি তাই না? এই হচ্ছে ম্যান্ডি, এ হচ্ছে ইভ, আমার সিস্টার ইন ল। দেখা হয়ে ভালো লাগছে।
হাই ম্যান্ডি, আমার নাম টেক্স, আর ও হলো ছোট জেন। হাই। হাই হাই। যা ওর সাথে খেলা করো। ঠিক আছে। ওকে, চলো আমরা গিয়ে খেলা করি। হ্যাঁ চলো না। আচ্ছা, আপনারা এখানে বসুন না। আপনি কিছু নেবেন? জল বা চা? এখানে কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি? না টেক্স, জলই দিন। তোমার কিছু বোঝাবার দরকার নেই। এটা জীবন, এরকমই হয়। তুমি যদি জানতে আমি ওকে কতটা ভালোবাসি। ও, ধন্যবাদ। হ্যাঁ, আপনারা শুধু এদিক দিয়ে যাচ্ছিলেন, তাই তো? হ্যাঁ, আমাদেরকে ফ্রান্সের বন্দরে পৌঁছতে হবে। আমাদের খুব শিগগির একটা মজবুত গাড়ি চাই। আপনি ব্যবস্থা করতে পারেন? আপনারা ফ্রান্স কেন যাচ্ছেন? আমাদের জেনকে ওখানে পৌঁছে দিতে হবে। আমরা প্রতিরোধের অংশ। ইস্টে গরম বাড়ছে, মার্শালরা আগে থেকেই সবকিছু শেষ করে দিচ্ছে। আমাদের যেতে হবে। আচ্ছা, রেজিস্ট্যান্স। আমি আপনাদের কথা শুনেছি আগে, কিন্তু সত্যি কথা বলতে মার্শাল আমাদের উপর খুব একটা ইন্টারেস্টেড নয়, কারণ আমরা শুধু সার্ভাইভার্স। কোনো ভুল যেন না হয়। ও নিশ্চয়ই ফিরে আসবে, শুধু সময়ের অপেক্ষা। আপনাদের প্রস্তুত থাকা উচিত। দেখো জো, আমাদের কাছে সময় নেই। তুমি কি সাহায্য করতে পারবে? গাড়ি দেওয়া সমস্যা নয়, কিন্তু গ্যাসের এখন অনেক দাম বেড়েছে। দেখো গাইজ, আমি তোমাদের সাহায্য করতে পারি, আমার কাছে 50 লিটার আছে, কিন্তু আমাদের ওটা দরকার জেনারেটরসের জন্য। ট্রাক হলে কেমন হয়? 500 লিটারের সাথে, তাও সেটা গাড়ির বদলে, আর ফুল ট্যাঙ্ক। ঠিক আছে। একটা সলিড গাড়ি 370 হর্স পাওয়ার এবং একটি টার্বো ইঞ্জিনের সাথে, যেটা 1 ঘন্টায় আপনাকে 250 কিলোমিটার নিয়ে যেতে পারে, আর যেটা ট্যাঙ্ক যে কোনো সিচুয়েশন হ্যান্ডেল করতে পারে, বিশেষ করে এই মুহূর্তের গিয়ারের সঙ্গে আমরা যেটা রাখছি। গাড়িটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কোনো ব্যাপার নয়, নিজের খেয়াল রাখবেন। আপনিও। থ্যাঙ্কস জো। তুমি নিজের খেয়াল রেখো, আশা করি আবার দেখা হবে। ও সত্যি খুব ভালো, খেয়াল রেখো। স্যার, ওরা এগিয়ে যাচ্ছে, আর এইবার খুবই দ্রুত গতিতে। আমরা লক্ষ্যের কতটা কাছে আছি? আর মাত্র 30 কিলোমিটারের দূরত্ব। কোনো একটা ভালো খবর এলো, আশা করছি যেন টাইমে পৌঁছে যায়। আমাদের কাছে পর্যাপ্ত গ্যাস থাকলে ভালো হতো, ওখানে পৌঁছে যেতাম। আমি জানতাম না যে উনি তোমার পরিচিত, আর তাছাড়া এটাও জানতাম না যে তোমার একজন বোন আছে। এটা আবার কি? কে জানে আবার কি সমস্যা। এইবার আমরা কি করব? বিশ্বাস করতে পারছি না।
মাথা নিচু করো। ওর কাছাকাছি চলো। ঠিক তো? বেশ, ঠিক আছে। আরে দাঁড়াও! দাঁড়াও বলছি, নইলে গুলি করব। আর এগোলেই কিন্তু গুলি করব আমি। গাড়ি থামাও। এই দাঁড়াও! গ্রেনেড! কমান্ডার স্যার, ফ্রান্সের বর্ডারে একটা ব্লাস্ট হওয়ার খবর পেয়েছি। চপারের ব্যবস্থা করো। ওকে স্যার। ওরা ফিরে এসেছে। কতটা দূরে আছে? আর মাত্র 5 কিলোমিটার বাকি। ওরা কি পৌঁছতে পারবে? মনে তো হচ্ছে। খুব ভালো। ইভ, কি করছো তুমি? আরে কোথায় যাচ্ছ? গাড়িতে ফিরে এসো। ওদের আরো কাছে নিয়ে চলো আমাকে। পিছিয়ে এসো। ওরা সবাই একেবারে ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, অনেক হয়েছে। এটাই হওয়া উচিত ছিল। শাবাশ ইভ, তুমি খুব ভালো কাজ করেছো। উচিত শিক্ষা দিয়েছো ওদের। খুব ভালো। আর মাত্র 15 মিনিট বাকি। স্যার, আমাদের লোকজন ভয় পাচ্ছে স্যার। আমার মনে হয় আমাদের বেরোনো উচিত। এটা আমার মেয়ের জীবনের প্রশ্ন। আমি এখানেই থাকবো। জেন, জেন, আমার সোনা মা, জেন, আমার সোনা মা, কি মিষ্টি দেখতে হয়েছিস। তোকে পুরো তোর মায়ের মতোই লাগছে। স্যার, 1 মিনিট প্লিজ, কথা বলতে দাও একটু। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি আমার মেয়েকে ফিরিয়ে এনেছেন। আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। আপনার মেয়ে সত্যিই খুব আলাদা। আপনি তো জানেন অনেক মানুষ আপনার উপর নির্ভরশীল, আর আপনার মেয়েই একমাত্র আমাদের এখান থেকে বাইরে বের করতে পারে। আমাদের নিরাশ করবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি,
আমি যে কোনো উপায়ে ভ্যাকসিন নিয়ে আসব, আপনাকে নিরাশ করব না। এটা তোমাকে করতেই হবে। স্যার আমাদের বেরোতে হবে এক্ষুনি। একদম ঠিক, আপনার এখন যাওয়া উচিত। আসছি জেন। নিজের খেয়াল রেখো, ঠিক আছে? ঠিক আছে, এবার চলো। মনে হয় ও নিজের কথা রাখবে। আমাদের খুঁজে বের করতেই হবে। তুমি জানো তো, আমি একটা ড্রিঙ্ক নিতেই পারতাম। বাদ দাও না, চলো, যাওয়ার পথে যদি কোনো ব্যবস্থা করা যায়। আমাদের ফিউল চাই। তুমি কিন্তু একজন ভয়ঙ্কর মহিলা, শত্রুদের একেবারে নিষ্ঠুরভাবে শেষ করে দাও। তোমার কি নেশা হয়ে গেছে তাই মনে হচ্ছে? কিন্তু হ্যাঁ, কিন্তু তুমি কে? নিজের বন্দুক দিয়ে আমাকে ভয় দেখাতে চাও? হ্যাঁ